হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের খুবই একটা এক্সাইটিং একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো লাগবে। আমাদের এখনকার সময়তে এমন কোনো মানুষ নাই যে মেসেঞ্জার ব্যবহার করেন না, অর্থাৎ ফেসবুকের যে চ্যাট, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে চ্যাট করে না। সকলেই। তো আমাদের চ্যাটটা আরও এক্সাইটিং, আরও আপগ্রেডিং, কীভাবে আরও ইন্টারেস্টিং করার জন্য আমি আজকে নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। এই ফিচার্সটা সম্পূর্ণ নতুন এসেছে। তো এটা কীভাবে করবেন? তো আমরা কেমন চ্যাট করি? আমরা দৈনন্দিন কিছু লিখি, অথবা কিছু ভয়েস পাঠাই, অথবা কিছু পিক্স আদান প্রদান করে থাকি। এছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং, কিছু এক্সাইটিং টিপস আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই এক্সাইটিং টিপসটা কীভাবে আপনাদের শিখিয়ে দেওয়া যায় সেটা দেখা যাক। এজন্য সোজা আমরা এখন স্ক্রিনে যাব। তো এর জন্য সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা আপনি নেবেন। ভিউয়ার্স, এবার আপনি সোজা চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে সার্চ বারে লিখবেন মেসেঞ্জার। আপনার যে মেসেঞ্জার অ্যাপসটা আছে এটা অবশ্যই আপ টু ডেট করে নিতে হবে, ঠিক আছে? আমি মেসেঞ্জার লিখে সার্চ করলাম। তো দেখেন আমার যে মেসেঞ্জারটা আছে সেটা কিন্তু ওপেন করলাম। তো দেখেন এইখানে কিন্তু এটা আনইনস্টল এবং ওপেন লেখা আছে। আপনার যদি এখানে আপডেট লেখা থাকে অবশ্যই আপনি আপডেটটা করে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু এটা আপ টু ডেট আছে এই জন্য আমি সোজা ওপেন করছি। তো ভিউয়ার্স, এবার চলেন আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সাইটিং টিপসটা কি। আমাদের সেই এক্সাইটিং টিপসটা কি, তো সেটা আমি আপনাদের দেখাবো। এখন সোজা আমি সেই মেসেঞ্জারে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এইখানে যে কিছু লিখবো, তাই না? ফর এক্সাম্পল আমি লিখছি হাই। হাই লেখার পরে দেখেন আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। দেখছেন বিষয়টা ভালো করে খেয়াল করেন, আমার লেখাটা কিন্তু খুব বেশি কালো হয়ে গেছে। এইটা আমি সেন্ড করছি। তো দেখেন কিছু ইমোজি চলে গেল, দেখছেন? খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। হাই লেখার পরপরই আপনি আপনার ফ্রেন্ডকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষীকে কিন্তু এইভাবে ইমোজি দিয়ে নতুন ধরনের এক্সাইটিং একটা আকর্ষণ আনতে পারেন। নেক্সট আমি লিখলাম হাউ আর ইউ। লেখা শেষ। এখানে একটা আমি কি করব এখন, হোয়াটসঅ্যাপ। এবার দেখেন এই লেখাটাও কেমন যেন বোল্ড হয়ে গেল, তাই না? তো এটাও আমি যদি সেন্ড করি তাহলে কি হয় দেখেন, ভালো করে দেখেন, এটা আবার নতুন আর এক ধরনের ইমোজি আসলো। খুবই এক্সাইটিং টিপস। আমি আশা করি সকলেই এটা ব্যবহার করবেন। আমরা এই থিমসটা একটু ভালো করে দেখে নিই, আমাদের চ্যাটটা আরও ইন্টারেস্টিং হবে, আরও এক্সাইটিং হবে। তো এছাড়া আমি আর একটা টিপস দেখাচ্ছি। দেখেন এখানে সাপোজ আমি অন্য থিমস কে করে নেশা যায়। আমি সাপোজ লিখলাম আই লাভ ইউ। আমি আই লাভ ইউ লিখলাম, তাই না? লেখার পরে একটা লাভের সিম্বল দিলাম, এই লাভের সিম্বল। এখন এই লেখাটাকে আরো এক্সাইটিং করা যায় কি করে? তো চলুন এখন সোজা কোথায় যাব, এই যে এখানে সার্চ আইকন আছে ছোট্ট করে, আমরা এটাতে টাচ করলাম। টাচ করার পরে দেখেন এখানে লাভের ফিচার্স চলে আসছে। তারপরে এখানে দেখেন ফায়ার হয়ে গেছে, আগুন ধরে গেছে লাভের মধ্যে। এছাড়া এখানে দেখেন গিফট আকারে আছে। তো আমি যদি এটা দিই, প্রথমত এটা দেখেন এখানে আগুন ধরে গেছে। তো একটা বিষয় এটা গেল। নেক্সট আমি আবার আই লাভ ইউটা আই লাভ ইউ আবার লিখলাম আই লাভ ইউ। এইটা এখানে লেখা আবার একটা ইমোজি দিলাম। দেওয়ার পরে এখানে যে সার্চ আইকনটা আছে এটা ভালো করে দেখেন। এটাতে যে আমি কিন্তু এটা গিফট আকারে পাঠাতে পারি। কেমন? এটা গিফট বক্সের মধ্যে করে যাবে। দেখেন এটা দেখেন বক্স আকারে গেছে। যখন আমি এটাতে টাচ করব তখন বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে। কি সুন্দর করে একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এখন টাচ করছি, তো দেখেন খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং, খুবই চমকপ্রদ। আপনি যে কোনো ধরনের টিপস, যে কোনো ধরনের লেখা আপনি কিন্তু এরকম গিফট আকারে পাঠাতে পারছেন মেসেঞ্জারে। অর্থাৎ আপনার প্রিয়জন, আপনার ফ্রেন্ডস, খুবই কিন্তু বিষয়টা আরও সুন্দর, আরও আকর্ষণীয় হতে। তো ভিউয়ার্স, চ্যাটটাকে আরও মনোমুগ্ধকর, আরও সুন্দর, আরও আকর্ষণীয় করার জন্য আমি মনে করি এই টিপসটা খুব দারুণ একটা টিপস। তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তো যাই হোক, এই যে আমার একটু আগে যে লেখাটা ইমোজি উড়ে গেছিলো, ফর এক্সাম্পল আমি আবার দিই, এখানে হাই লেখাটা দেখেন বোল্ড হয়ে গেছে। এটা কীভাবে হলো? এবং এটা যদি সেন্ড করি তাহলে এই ইমোজিটা কিভাবে হচ্ছে, তার জন্য আমরা সোজা যাবো এই আই বাটনে, ঠিক ডান হাতের কর্নারে আই বাটনে যাচ্ছি। যাওয়ার পরে
দেখেন এখানে অড ইফেক্ট বলে একটা অপশন আছে, অড ইফেক্ট, এটা ভালো করে দেখে নেন। অড ইফেক্ট আমরা এটাতে টাচ করছি, টাচ করার পর এখানে দেখেন অলরেডি আমরা দুইটা লেখা এভাবে লিখে রাখছিলাম বলে ওইভাবে বোল্ড হয়েছিল এবং এই ইমোজিগুলো গেছিল। তা আপনি এখানে আরও একটা সুন্দর লিখতে পারেন আরোভাবে, যে এখানে লিখলাম তোমার, বাংলায় লিখলাম তোমার নাম কি, তোমার নাম কি। ফর এক্সাম্পল আমি এখানে একটা কোশ্চেন, যেহেতু এটা প্রশ্ন, এটা কোশ্চেন মার্ক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাতে আমি ইমোজি সেট করব। আবার দেখাই, এখানে এখন আমি এরকম যে ইমোজি উড়ে যাবে, কি ইমোজি, তো আমরা এটা পাশে আসবো। আবার দেখাই, এই যে পাশে যে ইমোজি আইকন আছে আমরা এটা টাচ করছি, করার পরে এইখানে আমি ফর এক্সাম্পল এটা সেট করলাম, করার পরে এটা আমি এই বাটনে পোস্ট করে রাখবো। অর্থাৎ আমি এখন আমার চ্যাটে গিয়ে যদি লিখি এটা তোমার নাম কি, ঠিক এটা বোল্ড হয়ে যাবে এবং এই ইমোজিটা সেন্ড হবে। কেমন আমি দেখাই, আবার আপনারা ভালো করে দেখেন। ব্যাক করছি, করার পরে আবার এখানে চ্যাটে আসেন, চ্যাটে লিখি এখানে যে তোমার নাম কি, এটা লিখলাম। লেখার পরে এখানে আবার কোশ্চেন মার্কটা দিতে হবে। এইবার দেখেন বোল্ড হয়ে গেছে লেখাটা, ঠিক আছে। প্রথম ঠিক যেরকম দেখাইছিলাম সেরকম হয়েছে। হওয়ার পরে এবার যদি আমি সেন্ড করি দেখবেন ইমোজি উড়ে যাবে। এবার দেখেন ইমোজিটা উড়ে যাচ্ছে, এই যে ইমোজিটা দেখছেন। তো যাই হোক, আজকের ফিচারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কমেন্টস বক্সে, এবং এরকম চমকপ্রদ বিভিন্ন ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে অবশ্যই দিব, এবং তার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।